সহযোগিতা করব, কিন্তু সাবধান করে দিয়েছিলাম কাউকে মিথ্যা মামলার আসামি বানাবেন না। একটা নিরপরাধ মানুষকে আপনার মামলার আসামি বানাবেন না। যদি বানান আল্লাহর দরবারে দায়ী থাকবেন, জামাতে ইসলামী আপনাদের সাথে থাকবে না। আপনারা শুনে খুশি হবেন, আমাদের 8টা মামলা এমন আছে আসামি মাত্র একজন। আমরা দ্বিতীয়জন দোষী খুঁজে পাই নাই, দ্বিতীয় আর একটা নাম দিব কিভাবে? কিন্তু সেই আমাদেরই পাশাপাশি অনেকে মামলা করেছেন, একই মামলায় 800-900 আসামি। হয় না এই ধরনের মামলা? সাধারণ মানুষকে হয়রান করা হয়েছে। কষ্ট হলো আমাদের বেশি, ক্ষতি হলো আমাদের বেশি, প্রতিশোধ নিলে আমরা নিব সবার চাইতে বেশি। আমরা যারা সবর করলাম, বাকিরা সবর করতে পারলো না কেন? 6 তারিখ থেকে অনেকে কপাল কিসমত বানানোতে লেগে গেলেন, হালাল নয় হারাম পথে মানুষকে কষ্ট দিয়ে, মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে, আবার কি কি জানি কোন কোন জায়গা দখল করে। ওই দখলের জায়গাগুলোর নাম বললে অনেকে আবার গুসা করে। জায়গা দখলে রাখবে কিন্তু নাম বললে গুসা করবে। আমি দখল করেছি তো আপনি আমার নাম বলবেন কেন? সম্মানিত ভাইয়েরা, এটা ভালো লক্ষণ নয়। তাহলে 15.5 বছরের দুঃখ দেখে আপনি যে মজলুম হলেন, নির্যাতিত হলেন, এখান থেকে শিক্ষা আপনি কি নিলেন? কেন আপনি মজলুম হয়ে এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন? মজলুম তো মজলুমের দুঃখ বুঝার কথা। আমরা চেষ্টা করছি সেই দুঃখগুলো বুঝার, দুঃখ গুছানো, মানুষের পাশে থাকা। পাবনাবাসী, আমাদের অঙ্গীকার খুব বেশি নয়, স্পষ্ট। আমরা বলেছি চাঁদা আমরা নিব না। আল্লাহ যদি জনগণের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে চাঁদাওয়ালাদের হাত বন্ধ করে দেব। দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। এই দুই ভাইয়েরা এখন চিন্তা করবে, হায় হায় আমাদের কি হবে? না রে ভাই, তোমাদেরও ভালো হবে। কিভাবে ভালো হবে? হারাম পথে তোমরা যখন রুজি করো, ভিতরের মধ্যে অশান্তির আগুন জ্বলে। আমরা তোমাদেরকেও শান্তি দিতে চাই, আমরা 18টি মানুষেরও শান্তি চাই। এই জন্য তোমাদের হাতেও হালাল রুজির কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ। ভালোবেসে আদর করে দরদের সাথে এই কাজ করব। তোমরাও বেঁচে যাবা, আমাদের মজলুম জাতিটাও বেঁচে যাবে। সেদিন তোমরা সম্মানের সাথে 10 জনের মতো বসবাস করবা, আনন্দের সাথে থাকবা, মাথা